বিদ্যুৎ বিল কিন্তু পে করা হয়নি। ওটা দিতে তো যাচ্ছিলাম। বিলকিস প্লিজ আমাকে আর বকো না। এইখানে যে ফ্রিতে বিল পে করা যায় সেটা তুমি জানো না? অভিনয় করো আমার সাথে। নগদে তো বিল পে ফ্রি। নগদে বিল পে ফ্রি ছাড়াও আরো সবকিছুতে শুধু লাভই লাভ। বেশি নগদে বেশি লাভ। স্যার, অনেক মজার খাবার, একটু খান না প্লিজ। কিছুক্ষণের মধ্যে বস চলে আসবেন। বস এসে আপনাকে সব বুঝিয়ে বলবেন। নো থ্যাঙ্কস, আমি বাইরের অফিসে যেয়ে পানি ছাড়া কিছু খাই না। দেখুন আব্দুল হক সাহেব, আমি আশা করছি যে আপনি আমাকে সত্যটাই বলবেন। জি, আমি কখনো মিথ্যে বলি না। তাহলে বলুন তো, এই যে আপনাদের এই প্রোডাক্টের এখানে কোনো এন্ট্রি নাই কেন? স্যার কিছুক্ষণের মধ্যে আসবেন তো? চলে আসবেন। উনি আসলে ওনাকে জিজ্ঞেস করবেন প্লিজ, আমি কিছু না বলি। তার আর আপাতত কোনো প্রয়োজন দেখছি না। আপনার স্যার আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। কিন্তু আরেকটা ব্যাপার আমাকে একটু ক্লিয়ার করেন তো, ওই যে আপনাদের চ্যারিটির পিছনে যে পরিমাণ ব্যয় করেন, আপনারাই বলেছেন, আসলে এরকম কোনো দাতব্য প্রতিষ্ঠানের অস্তিত্ব কি আছে? আপনি সব স্যারকে জিজ্ঞেস করেন না প্লিজ। প্লিজ আপনি এগুলো স্যারকে জিজ্ঞেস করেন। আমাকে, আমার না চাকরিটা। আমি 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 কিন্তু আপনাকে বিশ্বাস করছি মিস্টার হক। যেটা কোনো অস্তিত্ব নেই, কোনো অস্তিত্ব নেই। ভেরি গুড। আপনার সঙ্গে পরিচিত হতে পেরে আমার খুব ভালো লাগছে। আপনি রাষ্ট্রীয় কাজে সহায়তা করেছেন, সেজন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক। ভাইয়া, লোকটা একটু কেমন জানো, তাই না? এত মজার মজার খাবার দিলাম, একটা খাবারও মুখে তুললো না। সেই সকালবেলা উঠে পার্লারে গিয়ে সেজে আসলাম, সরকারি অফিসার আসবে শুনে, তুই একটু ঘুরেও তাকালো না। আপনি বলেন না আমাকে কেমন লাগছে? আপনি সব আমাকে জিজ্ঞেস করবেন না, এমনিতেই ভালো লাগছে না। ভাইয়া, সেই সকালবেলা ঘুম থেকে উঠে পার্লারে যে সেজে এসেছি, একটু বলেন না কেমন লাগছে? বলতেই হবে, আপনি কিন্তু সহ্য করতে পারবেন না। সহ্য করতে পারবো ভাইয়া, বলেন না। আমাকে একটু দীপিকার মতো লাগছে না? ওরকম একটু সেজে এসেছি। আপনাকে একটা মহিষের মতো লাগছে। একটা মোটা তাজা মহিষকে সাজানোর পর যেমন লাগে আপনি ঠিক তেমন লাগছে। আমি না আসলে বুঝতে পারছি না, আপনার মতো এরকম একটা মাদি হাতি মাঝারি সাইজের, তাকে কিভাবে একজন দীপিকা ভাবতে পারে। ভালো লেগেছে? খুশি হয়েছেন আপনি? বলেছিলাম সহ্য করতে পারবেন না। অযথা
জানেন যে মিথ্যে বলতে পারি না। আমাকে এসব জিজ্ঞেস করে। আমার শরীর খারাপ লাগছে, আমার দম মনে হয় বন্ধ হয়ে আসছে। এই জানলাগুলো খোলার ব্যবস্থা করো না, জানলাগুলো খোলার ব্যবস্থা করো। বাতাস দরকার আমার, সাফোকেশনের প্রবলেম হচ্ছে তো, সাফোকেশনের প্রবলেম হচ্ছে। জানলাগুলো খোলার ব্যবস্থা করো। স্যার সরি স্যার, স্যার আমি এক্সট্রিমলি সরি। আমি আসলে মিথ্যা কথা বলতেই পারি না স্যার। আমি কি করবো? ফাজলামি করো তুমি আমার সাথে না? হ্যাঁ, তুমি ইচ্ছা করে এনবিআর এর অফিসারকে সবকিছু বলেছো? না স্যার, বিশ্বাস করেন স্যার, আমি ছোটবেলা থেকে মিথ্যা বলতে পারি না। আপনি আফরোজা ম্যাডামকে জিজ্ঞেস করে দেখেন, উনি আমাকে জিজ্ঞেস করছেন যে ওনাকে দেখতে কেমন লাগছে, ওনাকে দেখতে কেমন লাগছে। আমাকে স্যার বলতে রীতিমতো বাধ্য করেছে, বলেছি। এখন স্যার কাঁদছে কেন? কারণ উনি সত্যিটা নিতে পারেননি। আবার সেই সত্য কথা, সত্যবাদী যুধিষ্ঠির। আচ্ছা ঠিক আছে, দেখি বলো, বলো দেখি আমার সম্পর্কে বলো তো, বলো। না স্যার, আমাকে জিজ্ঞেস করেন না। কেন? বলো বলো, কোনো সমস্যা নেই। আমি বলতে পারবো না স্যার, আমাকে জিজ্ঞেস করবেন না দয়া করে স্যার, প্লিজ স্যার। আরে কোনো সমস্যা নেই, বলতে বলছি বলো। আমি বলবো না স্যার। এই ওর মুখ থেকে হাত ছড়াও তো, হাত ছড়াও, ছড়াও, হাত ছড়াও। বলো স্যার, বলো। আপনি একটা উজবুক, মিথ্যাবাদী, চরিত্রহীন, লম্পট। আপনি স্যার মানুষের পর্যায়ে পড়েন না স্যার। কোটি কোটি টাকার রাজস্ব আপনি চুরি করেন, কর ফাঁকি দেন, আর কর্মচারীদের বেতন মারান না। সেদিন একটা অরেঞ্জ কালারের শার্ট পরে এসেছিলেন, সবাই খুব প্রশংসা করছিল, অথচ আপনি লাগছিল কয়লার খনিতে আগুন লেগেছে এরকম। আপনি যখন হাসেন মনে হচ্ছে ড্রাকুলা আসছে। আপনি একটা দৈত্য দানব মার্কা একটা মানুষ স্যার। আপনি কি বলতে যাচ্ছিলাম না স্যার, প্লিজ স্যার, এই জন্যই মারা করছিলাম স্যার, সরি। ইউ আর ফায়ার্ড, ইউ আর ফায়ার্ড। স্যার স্যার যাও তুমি, আমার চোখের সামনে থেকে যাও। স্যার এটা কিন্তু অন্যায় হচ্ছে স্যার। স্যার আমি তো বলতে চাইনি স্যার, আপনি তো বাধ্য করলেন স্যার। স্যার আমার চাকরি। হ্যাঁ শফিক বল। দোস্ত তুই কই রে? আমি বাসায় যাচ্ছি। দোস্ত একটা কথা শোন আমার, মানে এই মুহূর্তে তুই বাসায় যাস না, একটা ঝামেলা হয়ে গেছে। তুই একটা কাজ কর, ওই যে আমাদের বাসার যে মোড়ের এখানে একটা কাজী অফিস আছে না, তুই কাজী অফিসে একটু তাড়াতাড়ি চলে আয়। মানে আমি আর ওই সুরভি মিলে ডিসিশন নিয়েছি যে আজকে আমরা বিয়ে করব। মানে ব্যাপারটা কিন্তু কেউ জানে না, তুই একটু দ্রুত চলে আয় না দোস্ত। আমি আসতে পারবো না রে, তোরা একটু ম্যানেজ করে নে, আমার আসলে মনটা ভালো না। তুই আসতে পারবি না মানে? আরে আমার বিয়েতে তুই থাকবি না? তুই হচ্ছিস আমার ছোটবেলার বন্ধু, আর এই বিপদের সময় তুই আমার পাশে থাকবি না? আর আমার চাকরি চলে গেছে, ভাল লাগছে না কিছু রে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখছি এদিকটা কিভাবে ম্যানেজ করা যায়। আচ্ছা শোন শোন, তুই কিন্তু আজকে আমার আর সুরভির বাসার ধারে কাছ দিয়ে বাসায় যাবি না। তোর বাসা অনেক দূর দিয়ে ঘুরে তুই বাসায় যাবি। আমি তো কি চিনি না, আমার আর সুরভির বাসার যদি কারোর সাথে তোর দেখা হয়, তুই তো সব ফরফর করে বলে দিবি। আমি বাসার দিকেই যাচ্ছি, আমার সঙ্গে কারো দেখা হবে না, তুই চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে, রাখছি, দেখি এদিকটা কিভাবে ম্যানেজ করি। দোয়া করিস বন্ধু। হ্যাঁ বাই। আর কোনোদিন আমার বাড়ির সামনে আপনি আসবেন না। জীবনেও আসতাম না যদি আমার মেয়েকে নিয়ে আপনার ছেলে পালিয়ে না যেত। এদিকে এসো, এসো। শফিক কোথায়? শফিক কোথায় তুমি কিছু জানো? আরে কোথায় আর যাবে, আপনার ছেলে আমার মেয়েকে নিয়ে পালিয়েছে। বিশ্বাস হচ্ছে না না? আপনার মেয়ে একেবারে কচি খুকি, কিছুই বোঝে না সে। হ্যাঁ, আর সেই জন্য আমার ছেলে আপনার মেয়েকে ওই ললিপপ খাওয়ানোর লোভ দেখে পালিয়ে নিয়ে গেছে না?
আমার মেয়েকে আগে পেয়ে নিন, কেস করব, জেলের ভাত খাইয়ে ছাড়বো, দেখবেন। আরে আগে প্রমাণ তো করেন যে আমার ছেলেই আপনার মেয়েকে নিয়ে পালিয়েছে। আরে ব্যাপারটা তো এমনও হতে পারে যে আপনার ওই আইবুড়ে মেয়ে আমার ছেলেকে নিয়ে পালিয়েছে। আর ব্যাপারটা যদি এইরকম হয় তাহলে কিন্তু আপনাকে আর আপনার মেয়ের নামে আমিই মামলা ঠুকবো। কি এমন রাজপুত্রের মতো ছেলে আপনার? এই, তুমি কোথায় যাচ্ছ? হক, তুমি অবশ্যই জানো আমার সবই কোথায় আছে, প্লিজ বলো। আর এই যে সেই জন্যই তো আপনি আর আপনার মেয়ে একেবারে আদা জল খেয়ে আমার ছেলের পিছনে লেগেছেন। মানে আমি আসলে অফিস থেকে ফিরছি। হক, আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর পাইনি। শফিক হচ্ছে তোমার ঘনিষ্ঠ বন্ধু, তুমি অবশ্যই জানো শফিক কোথায় আছে। কি জানো না? আরে জেনে থাকলে বলো। এই বাজে মহিলা আমাকে নানান ধরনের আজে বাজে কথা বলে অপমান করছে। এই বাজে মহিলা বলবেন না, একবার যদি বাজে মহিলা বলেন আপনার জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো। হ্যাঁ, এই এত বড় সাহস, আমার জিভ টেনে ছিঁড়ে ফেলবো? আচ্ছা ঠিক আছে, আমি বলছি। ওরা দুজন মোড়ে কাজে অফিসে আছে, বিয়ে করতে গেছে, এখনো গেলে পাবেন। আল্লাহ, আমি আগে বলেছিলাম আমার মেয়েকে নিয়ে আপনার ছেলে পালিয়েছে, বিয়ে করতে গেছে। আপনার মেয়ে, আপনার এই বিয়াদব মেয়েটাই আমার ছেলেকে নিয়ে পালিয়েছে। আমার মুখ মানে তোমার কি হয়েছে বলো তো? বাসায় আসার পর থেকে দেখছি মন খারাপ। মা কিছু বলেছে? মা কিছু বলেনি। না, তোমার মার তো আবার কোনো ঠিক নেই, কখন কি উল্টাপাল্টা কথা বলে ফেলে, তোমার মন খারাপ করে দেয় কে জানে। না না, মা কিছু বলেনি। মার ঘর এখনো যাইনি। ওরে সর্বনাশ, অফিস থেকে এসে এখনো তুমি মার ঘরে যাওনি? তাড়াতাড়ি উঠে এখনই মার ঘরে যাও, না হলে পরে বলবে আমি তার ছেলেকে পর করে ফেলেছি। কি যে বলো না তুমি। জব্বার সাহেবের মেয়ে যা বলে ঠিক বলে। তাড়াতাড়ি উঠে মার ঘরে যাও, গিয়ে কথা বলে আসো। আমি তো এই ঘরের বান্দির কাজ সারি গিয়ে। আচ্ছা, নিজের কাজ করলে কেউ বান্দি হয়ে যায়? আশ্চর্য। আর শোনো, তোমার সাথে আমার একটু জরুরি কথা ছিল। আমার সাথে কথা বলার জন্য তোমার সারা রাত পড়ে আছে। আগে গিয়ে প্লিজ মার সাথে একটু কথা বলে আসো, দেখা করে আসো, নাহলে আমার 100 বাণী শুনতে হবে। তুমি কি চা খাবে? আর না। নষ্ট করলে কেন? সরি। আচ্ছা উঠো, তাড়াতাড়ি যাও, গিয়ে দেখা করে আসো, যাও। আসবো? কি রে, তুই কখন এলি? একটাবার তো আমাকে ডাকলিও না। ওই না, এসছি, একটু শুয়েছিলাম। নাকি তোর বউ আসতে দিতে চাইছিল না? ও আসতে দেবে না কেন? ওই তো আমাকে জোর করে পাঠালো। কেন? আমার ছেলে আমার ঘরে আসবে, তার জোর করার কি আছে? না না, মানে তুমি যেটা ভাবছো তেমন কিছু না। তোর বউ কি বলেছে সত্যি করে বলতো আমাকে, আমার কসম। আরে মা, তুমি খুব ভালো করে জানো যে আমি মিথ্যে বলি না। ঠিক আছে, যেটা বলেছে সেটা বল। ওই যে শুয়েছিলাম, তারপরে ও এসে আমাকে জোর করলো তোমার কাছে যাওয়ার জন্য। বললো পরে নাকি তুমি ওর দোষ ধরবে। আর কি বলেছে? আর কি বললো, ও বলেছে ও নাকি এই বাড়ির বান্দি। হ্যাঁ, এই টাইপের কথাবার্তা আর কি, তখন সিরিয়াস কিছু না। একটু রান্নাঘরে গেলেই বান্দি হয়ে যায় না? সারাদিন তো ঘোড়ার ডিমটা করে, তুই বাসায় এলেই তোর সামনে কাজ দেখায়। এসবকে আমি বুঝি না। না মা, তুমি কি শুরু করলে? মা, আসলে একটা জরুরি কথা ছিল, আমি কথাটা বলতে এসেছিলাম। তোর কোনো কথাই শুনবো না। তোর জরুরি কথা তোর বউকে গিয়ে শোনা, যা। আশ্চর্য, কোনো
কাজই করতে দিব না, কাজ করতে চাইলেও হাত থেকে কেড়ে নিব। আচ্ছা আমি না সে সন্ধ্যা থেকে তোমাদেরকে একটা কথা বলার চেষ্টা করছি, আমি না বুঝতেই পারছি না আমি কথাটা আসলে কিভাবে বলবো। কি করে বুঝবি? তুই তো বউয়ের কথায় উঠিস আর বসিস, আর তোর বউ বলে সে নাকি এই সংসারে বান্দি। বাহ, একটা কথা বললাম আর সেটা গিয়েও তুমি মাকে লাগিয়ে দিচ্ছ না? না, তুমি আসলে আর ঠিক হবে না। মেয়ে মানুষের থেকে অধম হয়ে যাচ্ছ তুমি। ওকে কি বলছো? যা বলার আমাকে বলো। সারাদিনে তুমি কটা কাজ করো যে তুমি বলো যে তুমি এই সংসারে বান্দি? না, আমি তো কোনো কাজ করি না। খাবারগুলো তো আকাশ থেকে পড়ে, কেউ রান্না করে না। মানে আমি কি আমার স্বামীর সাথে দুটো কথা বলতে পারবো না? কেন পারবে না? অবশ্যই পারবে। হ্যাঁ, একটা কথা বলি আর তুমি গিয়ে মার কানে দাও, তাই না? যথেষ্ট শিক্ষা হয়েছে আমার। আচ্ছা মার কানে কেন দিব? মা জানতে চাইলো তাই বললাম। জানতে চাবে আর তুমি গিয়ে গড়গড় করে সবকিছু বলে দিবে? না, ঠিকই আছে অবশ্য, তুমি হক সাহেব, সদা সত্য কথা বলিবা। সেই ক্ষেত্রে যদি কারো ফাঁসিও হয়ে যায়, কেউ যদি মারাও যায়, তাতে তো তোমার কিছু যায় আসে না, তাই না? ঠিকই আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, কাল থেকে আমি রান্না করব, তারপর তোর কানে কানে বলবো যে আমি এই সংসারে বান্দি। আর তোর খাবোই না আমি, থাকবোই না বাসায়। কোথায় যাচ্ছ এত রাতে? জান আমি লাউটার মধ্যে আর একটু চিনি দিতে, তাহলে একটু মিষ্টি মিষ্টি লাগতো, ভালো লাগতো না? বাবু আসিস? কে আসবো আমি। আরে বন্ধু হক, তুই কেমন আছিস? কতদিন পরে। এখনো এসব ছাড়তে পারলি না? কিন্তু তুই এত রাতে? রাগ করে বাসা থেকে চলে এসেছি। সারা দিন বউ আর মায়ের ঝগড়া দেখতে কার ভালো লাগে বল? আর অন্য কোথাও যে যাবো? অধিকাংশ তো বিয়ে শাদী হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে। এখন তো তুই আছিস যার এখানে যখন তখন আসা যায়, তাই চলে এলাম। আজকে কিন্তু রাতে থাকবো দোস্ত। অবশ্যই থাকবি, এটা আবার জিজ্ঞেস করার কি আছে? তুই থাকবি, গল্প করবো, আড্ডা দিব, সারা রাত জেগে থাকবো। খাবি নাকি? খাবি নাকি? না না, আমি সব খাই না। আমি জানি তুই খাস না, তাও ভদ্রতা করে জিজ্ঞেস করলাম। জোক শুনবি? জোক 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 বল শুনি। এক মাতাল গভীর রাতে বাসায় ফিরেছে, দরজায় অনেকক্ষণ ধরে টপ 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 করে পা দিচ্ছে, কিন্তু কেউ দরজা খুলছে না। যে অনেক চেষ্টা করে সে বাড়ির ভেতর ঢুকে দরজা খুলে ঢুকে দেখে তার বউ অন্য একটা পুরুষের সঙ্গে শুয়ে আছে। সে তখন ভাবছে, আমি এখানে দাঁড়িয়ে আছি, তাহলে বউয়ের পাশে শুয়ে আছে কি? তখন সে মনে করে, আহা আমি তো ভুল বাসায় ঢুকে পড়েছি। সে সরি বলে বাসা থেকে বের হয়ে চলে যায়। তো সদা সত্য বলিব বালক, সত্য করিয়া বলো তোমার অবস্থা কি? আর বলিস না, সত্যি কথা। এই সত্যি কথা চাপে পড়ে কত কিছু যে হয়ে যাচ্ছে। যেখানেই যাই এই সত্যি কথার কারণে একটা ঝামেলা বেঁধে যায়। সে আমি আগেই জানতাম, এই জন্যই তো বলেছিলাম এই পৃথিবীতে সত্যি কথার কোনো ভাত নাই। একদম সত্যি বলেছিস। শুধুমাত্র সত্যি কথা বলার কারণে আমার চাকরিটা পর্যন্ত চলে গেছে জানিস? সে চিন্তা আমি আগেই করে রেখেছি, এই জন্যই তো মিথ্যার উপর পিএইচডি ডিগ্রি নিয়েছি। দেখ না আমি এখন কেমন বিন্দাস আছি। কিন্তু আমি কি করব? আমি তো ওটা পারি না। পারবি পারবি, মন থেকে চেষ্টা কর, একদিন ঠিকই পারবি। এক কাজ কর না, কালকে সকালে এখান থেকে ঘুম থেকে উঠে তো যার সঙ্গে প্রথম দেখা হবে ঠাস করে একটা মিথ্যা কথা বলে ফেলবি, তারপরে দেখবি অনর্গল মুখ থেকে মিথ্যা কথা বের হয়েছে। পারবি তুই, আমি জানি তুই পারবি। শুরু করলেই শুরু হয়ে যায় বন্ধু, শুধু মন থেকে চাইতে হয়। নতে নগদে তো আছে, তাইলে বতে না উস্তাদ, বতে বেশি করে ব্যবহার করলে লতে লাভ বেশি। নগদে সেরা রিচার্জ অফার ছাড়াও আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ।
কাজ সেরেছে না, আর না আমার উপর দিয়ে চোটপাটটা নেবে। কি রে, কি খবর? আচ্ছা তুই একটা সত্যি করে কথা বলতো, তুই কি আমার বন্ধু না শত্রু? কেন, কি হয়েছে বন্ধু? আচ্ছা আমরা যে ওই দিন কাজী অফিস ছিলাম, এই কথা তুই আব্বাকে কেন বললি? আচ্ছা আমি যদি সুরভিকে বিয়ে করি তাহলে তোর কি ক্ষতি, নাকি তুই সুরভিকে মনে মনে আবার পছন্দ করিস? কি উল্টাপাল্টা বলিস? আর সুরভি আমার বোনের মতো। তাহলে আব্বাকে তুই এই কথা কেন বললি? বলিনি আমি। তুই বলিস নি? তাহলে আমি কি জানি? আমার সাথে চাচা দেখাই হয়নি, আমি কি করে বলবো? এই যে আরেকটা মিথ্যা কথা বললি তুই। এই আমি মিথ্যা বলতে পারি? হ্যাঁ তাই তো, তুই তো কখনো মিথ্যা কথা বলিস না। তাহলে বললো কে? তাহলে মনে হয় বাবু বলেছে। এই বাবু এই কাজটা করেছে। দেখ বন্ধু, আসলে না আমার না মাথাটা ঠিক নেই, আমি তোর সাথে খারাপ ব্যবহার করে ফেললাম, সরি দোস্ত। না রে, আমি কিছু মনে করিনি, তুই যা। আচ্ছা আমি দলে যাই, মাথা ঠিক নেই, কিছু মনে করিস না কিছু। সরি দোস্ত। আমি মিথ্যে বলতে পেরেছি, আমি মিথ্যে বলতে পেরেছি। ইয়েস! হ্যাঁ, কোথায় ছিলে তুমি সারা রাত? কি একটা টেনশন। ও না, মানে ভেবেছিলাম যে তোমাদের একটু ঝগড়া করে রাগটা কমলে তারপরে বাসায় আসছিলামও, ওই তখনই অফিসে হুট করে ফোন আসলো, পরে অফিসে চলে গেছিলাম। এই কাপড়ে? হ্যাঁ। তো বাসায় তো একটা ফোন করে জানাতে পারতিস নাকি? হ্যাঁ। সরি, আমি আসলে ওই কাজের চাপে একদম ভুলে গেছি। আমি তোমাকে ফোনও দিয়েছি, তোমার ফোন অফ ছিল, খুবই ওয়ারি করছিলাম আমরা সবাই। চার্জ শেষ হয়ে গেছে এই জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি শাওয়ার নিয়ে নাও, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার রেডি করছি, খেতে বসো। না থাক, আজকে বরং চলো বাইরে কোথাও গিয়ে খাই, তোমাকে একটু বেরোবো। কোথায় যাবো? একটু কোথাও গিয়ে ঘুরবো টুরবো, খাওয়া দাবো। সত্যি? আচ্ছা আমি কখনো মিথ্যে বলি? হক, তোর সঙ্গে একটু কথা ছিল, একটু এদিকে আয় তো। একটু এদিকে আয়। হ্যাঁ চলো। কি ব্যাপার বলো তোমার? তোরা তো বাইরে খেতে যাচ্ছিস, তাহলে কি আমি একার জন্য রান্না বসাবো? আরে না মা, হয়েছে কি, ওই মিতা কদিন ধরে বলছিল যে মা খেতে পারছে না, মানে রুচিতে সমস্যা হচ্ছে, তো বাইরে থেকে একটু খাবার টাবার নিয়ে আসি, মার রুচির একটু পরিবর্তন হবে, মার একটু ভালো লাগবে। আল্লাহ, ওটা তো আমি এমনি বলেছি। ছি 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 ছি, কি লজ্জার কথা। এটা আবার বউ তোকে বলে দিয়েছে না? ধুর। আরে লজ্জার কথা হবে কেন, মাঝে মধ্যে একটু একটু চেঞ্জ তো সবার জন্য প্রয়োজন। একটু দাঁড়া। কি? বাইরে যখন যাচ্ছিস বৌমাকে কিছু একটা কিনে দিস, খুশি হবে। আরে টাকা দিতে হবে কেন, আমি কিনে দিব না। আরে তুই তো দিসই, এটা হচ্ছে আমার স্বামীর পেনশনের টাকা। মেয়েটা সারাদিন সংসারের ঘানি টানে, খুব খুশি হবে। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছো ঠিক আছে। কি কি পানি পড়া দিল মা? তুমি যে কি বলো না। নিশ্চয়ই ওনার মেজাজ খারাপ, তুমি আমাকে নিয়ে বের হচ্ছ। মোটেই না। হ্যাঁ রে হক সাহেব, আমি আমার শাশুড়িকে না খুব ভালো মতো চিনি। উনার তো শুনেই নিশ্চয়ই মুখটা পুরো কালো হয়ে গেছে যে আমি আর তুমি একসাথে কোথাও বাইরে বেরোচ্ছি। তাই? এটা কি?
কি টাকা কে দিয়েছে? কে দিয়েছে? মা। মা আমার হাতে এই টাকাটা দিয়ে বলেছে, আহারে বেচারা মেয়েটা সারাদিন বাড়িতে খাটতে খাটতে শেষ, এই টাকাটা দিয়ে মেয়েটাকে ভালো কিছু একটা কিনে দিস। আর তুমি বলছো আমাকে নাকি পানি পড়া দিয়েছে। ছি 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 ছি। সত্যি? তো আচ্ছা আমি কি মিথ্যে বলি? মানে মা দিল আর তুমি নিয়ে নিলে? আচ্ছা তোমার কি মাথায় বুদ্ধি শুদ্ধি কখনো হবে না? আরে আমি এখন আবার কি করলাম? মা বয়স্ক মানুষ, কোথা থেকে টাকা দিয়েছে উনি? নিশ্চয় ওনার জমানো টাকা থেকে এই টাকাটা দিয়েছে। তো না নিলেও তো মাইন্ড করতো, তাই না? না তা ঠিক আছে, কিন্তু শুনো না, আমরা যে এরকম বের হচ্ছি, মা একা একা কি করবে সারাদিন? আমরা মাকে নিয়ে বের হই। আচ্ছা আমরা দুজন বেরোবো, একটু ঘুরবো ফিরবো, খাবো দাবো, মা আবার ওখানে কি কি করবে? মা কি আমাদের ঘাড়ে উঠে বসে থাকবে নাকি? না তা না, তারপরও না আমি দেখছি, তুমি রেডি হও, আমি মার সাথে কথা বলে আসি। রেডি হও, রেডি হও। হায় রে দুনিয়া, মিথ্যার জয় জয়কার। হায় মা, কোথায় বসবে? ভেতরে নাকি এখানেই বসবে? বাইরে? বাইরেই বসি, খোলা আকাশের নিচে। আচ্ছা ঠিক আছে, বসো বসো। ভালো লাগছে জায়গাটা? হ্যাঁ এই যে মেঘলা আকাশ, ভালোই লাগছে। আরে ভাইয়া, হক ভাই কেমন আছেন? ওই দিন বস কি বললো আর আপনি হুট করে চলে আসলেন, এটা কিছু হলো বলেন তো? আহা ফ্রোজা, যেখানেই দেখা হবে সেখানে কি অফিসের কথা বলতে হয় নাকি? তার আগে আপনি আমাকে বলেন যে আপনাকে এত সুন্দর লাগছে কেন দেখতে? কি যে বলেন না ভাইয়া। না না সত্যি, আপনি আমাকে বলেন তো, আপনি সেজেগুজে কার সাথে দেখা করলেন? হ্যাঁ, একটা ছেলের সাথে বিয়ের কথা চলছে তো দেখা করতে এসেছিলাম। ও তাই? হ্যাঁ আমিও আমার আমার বউ আর আমার মাকে নিয়ে আসলাম খেতে। আসসালামু আলাইকুম খালাম্মা। ভাবি কেমন আছেন? কি একটা কাণ্ড হলো বলেন তো? আপনি জানেন না ভাবি? ফ্রোজা, অফিসের কথা অফিসে শুনবো, ঠিক আছে? এখন খেতে এসেছি তো, একটু পারিবারিক সময়, বুঝতেই পারছেন। ঠিক আছে ভাইয়া, আপনারা এনজয় করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কি ঘটনা ঘটেছে অফিসে? না ওই অফিসিয়াল ম্যাটার আর কি, তেমন কিছু না, বাদ দাও। আচ্ছা তুমি তো আগে কখনো মিথ্যা কথা বলতে না। আচ্ছা আমি কই মিথ্যে বললাম? তার মানে তোমার ওনাকে সুন্দর লাগছিল? সত্যিই সুন্দর লাগছিল? ওনাকে ওনার মতো সুন্দর লাগছিল বোকা। মানে এক একটা মানুষ তো এক এক রকম করে সুন্দর হয়, আর সৌন্দর্য তো মনের ভেতরে, তাই না? বাইরের তো আর না, তাই না মা? বসো তো, দাঁড়াও দেখি, লোক পাচ্ছি না কেন, কোনো মেনু লাগবে। বৌমা তোমাকেও খুব সুন্দর দেখাচ্ছে। আরে হক ভাই, আপনি আসছেন, খুব ভালো হয়েছে। সেদিন স্যার কি একটা কথা বললো আর আপনি রাগ হয়ে চলে গেলেন, এটা কোনো কাজ হলো বলেন তো? রাখেন আপনার বস, তার আগে আপনি আমাকে বলেন যে আপনি দিন দিন এত সুন্দর আর স্লিম কি করে হয়ে যাচ্ছেন? কি যে বলেন না ভাইয়া। আফরোজা, আপনি খুব ভালো করে জানেন যে মিথ্যে বলতে পারি না। আসলে কি একটা নতুন ডায়েট চার্ট ফলো করছি। ও আচ্ছা 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 আচ্ছা, গুড, ভেরি গুড। আপনি চালিয়ে যান আপনার ডায়েট। বস কি রুমে আছে? হ্যাঁ। আচ্ছা আমি তাহলে একটু স্যারের সাথে দেখা করে আসি। শুনেন, দেখা করেন, খুব ভালো কথা। যদি একটু রাগারাগিও করে কিছু মনে করবেন না। হ্যাঁ, আসলে বুঝিনি তো, এই সময় একটা নতুন চাকরি খুব কঠিন ব্যাপার। কোনো অসুবিধা, আপনি একদম টেনশন করবেন না। বস ভিতরে আছেন তো? জি। আচ্ছা ঠিক আছে, আসছি। হ্যাঁ আমি দেখছি। স্যার সালাম আলাইকুম। কি ব্যাপার, তুমি আবার কেন এসেছো? জি মানে ও ঠিক আছে, আমি অ্যাকাউন্টসকে বলে দিচ্ছি
তোমার দেনা পাওনা বুঝে নিয়ে যাও আর আমাকে একটু মুক্তি দাও। ঠিক আছে স্যার। স্যার একটা মিনিট স্যার। ওয়াও স্যার, আপনার টাই অসাধারণ সুন্দর, এত সুন্দর, এটা নিশ্চয়ই ভাবির পছন্দ স্যার। তুমি যাও। যাও স্যার। যাবার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলতে যেতে চাই স্যার। আমি কিন্তু চাইলে ওই ইনকাম ট্যাক্সের বিষয়টা সলভ করে দিতে পারি। থাক থাক থাক, যথেষ্ট হয়েছে, আর প্রয়োজন নেই। আমার এই তিল তিল করে গড়ে তোলা প্রতিষ্ঠানকে আমি শেষ হয়ে যেতে দিতে পারি না। এই যে স্যার, এই জিনিসটা, আপনার এই বিষয়টা স্যার আমাকে বরাবর মুগ্ধ করে। আপনি জানেন কোন বিষয়টা? এই যে আপনি আপনার প্রতিষ্ঠানকে সংসার মনে করেন, আর আমাদেরকে আপনার সন্তানের মতো। সেটা তো তোমরা বোঝো না। এই যে তুমি আমাকে শেষ করে দিয়েছো। স্যার আপনি চাইলে কিন্তু আমি স্যার 2-1 দিনের মধ্যে বিষয়টা ঠিক করে দিতে পারি। কিভাবে? স্যার আপনি তো বুদ্ধিমান মানুষ স্যার, আপনি তো জানেন আমি কিভাবে কি করতে পারি। সেটা জেনেই তো তোমাকে আমি চাকরি দিয়েছিলাম। সেটা তো আপনি ভুল করেননি স্যার। স্যার এতদিন ধরে আমি এখানে চাকরি করেছি, আমি কিন্তু কোনো দিন আপনাকে কোনো ভুল সিদ্ধান্ত নিতে দেখিনি। এই তুমি বাড়িয়ে বলছো না তো? স্যার স্যার আপনি জানেন যে আমি মিথ্যে বলতে পারি না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই ট্যাক্সের ব্যাপারটা আসলে কি করতে পারি একটু বলো তো। সেটা স্যার আপনি আমার উপর ছেড়ে দেন। আপনি শুধু স্যার অ্যাকাউন্ট সেকশনে বলে কিছু টাকার ব্যবস্থা করে রাখেন, বাকিটা আমি দেখছি স্যার। ওকে ওকে। আর শোনো, তুমি যদি প্রবলেমটা সলভ করতে পারো, তুমি আবার কিন্তু চাকরিতে বহাল থাকবে। আপনি স্যার দয়ার সাগর। এতদিন ধরে স্যার আপনার সাথে কাজ করছি, অথচ এতটুকু কোনো অর্জন করতে পারলাম না। আরে পারবে পারবে, লেগে থাকো, অবশ্যই পারবে। জি স্যার। তাহলে স্যার আমি এখন আসি, আর পুরো বিষয়টা আমি আপনাকে জানাচ্ছি স্যার। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি দেখো ওই বিষয়টা কি করা যায়। হ্যাঁ জি স্যার। ওয়ালাইকুম সালাম। আসছি স্যার। বসকে তো মিথ্যা কথা বলে ফেললাম, কিন্তু কাজটা করবো কিভাবে? স্যার সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আপনি আসুন 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 আসুন। জি বসেন বসেন। তারপর কেমন আছেন বলেন? জি ভালো, কিন্তু আপনি আমাকে কিভাবে চিনলেন? কি বলেন আপনি? আপনাকে চিনতে পারবো না? আপনার মতো একজন সৎ মানুষ এই জামানে পাওয়া তো দুষ্কর। আর সত্যি বলতে তো আপনি পিছু হটেন না। জি এই তো চেষ্টা করি আর কি। তো ভাই বলেন তো, আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? জি না মানে ওই এদিক দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম স্যার আপনার সাথে একটু দেখা করে যাই। খুব ভালো করেছেন ভাই, খুব ভালো করেছেন। কিন্তু আপনাদের প্রতিষ্ঠানের অবস্থা তো খুব একটা ভালো নয়, আর আপনাদের মালিকও একটা ঝামেলায় পড়তে যাচ্ছে। এখন অন্যায় করলে তো স্যার প্রায়শ্চিত্ত করতেই হবে। একদম ঠিক বলেছেন। আপনাকে বড় স্যার ডাকতেছিলেন। ভাই এক্সকিউজ মি, আমি 2 মিনিটের জন্য একটু আসছি। জি নিশ্চয়ই নিশ্চয়ই, জানবেন। আপনাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম। আশ্চর্য, গেল কোথায় লোকটা?
আপনি তো মিস্টার রহমান সাহেব? জি জি জি, আমরা দুদক থেকে আসছিলাম। ও জি, হাবিব গ্রুপের ট্যাক্সের বিষয়টা তো আপনিই দেখছেন। জি জি আমি দেখছি। জি আমাদের কাছে কিছু ইনফরমেশন আছে, আমরা একটু আপনার অফিসটা সার্চ করব। হ্যাঁ শিওর, ওয়াই নট, প্লিজ। এটা কি? জি এটা কি? টাকা? জি, এই টাকার ব্যাপারে আমার আসলে কিছু সরকারি প্রতিষ্ঠান, আপনার ডয়ের টাকা। আমি এই ব্যাপারে তো কিছু কেন চলেন আমাদের সাথে একটু, আপনি আসেন, আপনি আমাদের অফিসে আমাদের সঙ্গে আসেন, এখনই আসেন, আসুন প্লিজ। আরে ভাবি না, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। দেন আমাকে দেন, আমাকে। জি। ভাড়া ঠিকঠাক দিছি না? যান। তো ভাবি, ওই আমার বন্ধুকে এরকম রাত বিরেতে বাসা থেকে বের করে দেন, এটা কি ঠিক? বাসা থেকে বের করে দিই মানে? হ্যাঁ, আমার সঙ্গে লুকোচুরি করে কোনো লাভ নাই ভাবি। ওই রাতে তো হক আমার সঙ্গে আমার বাসাতেই ছিল। কে কে ছিলেন আপনারা? ছি ভাবি, আমার অনেক বদ অভ্যাস থাকতে পারে, কিন্তু হকের সামনে না না, কখনোই না, প্রশ্নই ওঠে না। বরং আমি ওকে বলেছি যে সত্য বলাটা ছাড়তে হবে, এই সত্য সত্য করেই তোর চাকরিটা চলে গেল, ভবিষ্যতে সবই চলে যাবে। আমি এখন আসি ভাবি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কি করছিলে মা? মিতা কোথায়? মা, কি আবার ঝগড়া হয়েছে নাকি? মিতা, এই কোথায় গেলে? মিতা, আজ তোমার মাতাল বন্ধুর সাথে দেখা হয়েছিল, অনেক কথাই বলল। সেদিন তোমার মাতাল বন্ধু কোনো মেয়ে নিয়ে আসেনি? তুমি কি একটু একটু মদ খেয়েছিলে? জানি না সত্যি মিথ্যা, অথচ তুমি কিন্তু আমাকে বলেছিলে তুমি তোমার অফিসের কাজে ছিলে। তুমি জানো আমার জন্য সবচেয়ে গর্বের বিষয় কি ছিল? আমার স্বামী কখনো মিথ্যে কথা বলে না, অথচ তুমি তাই করলে। ভালো থেকো, আমি চলে যাচ্ছি। মা, 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 মিতা চলে গেছে, তুমি ওকে আটকানো কেন? দেখো চিঠি লিখে। শুধু মিতা না, আমিও চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ? গ্রামে যাচ্ছি। আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমি গ্রামেই থাকবো, কারণ তোমার সাথে বসবাস করা আমার পক্ষে সম্ভব না। যেদিন তুমি সত্যিকারে আব্দুল হক হতে পারবে সেদিন আবার ফিরে আসবো। মা, মা, মা প্লিজ। অপ্রয়োজনে কথা আর বাড়িও না। আমার ভুল হয়েছে মা। মা তুমি অন্তত আমাকে ছেড়ে যেও না মা। মা, মা প্লিজ আমার কথাটা শোনো মা। মা, মা ব্যাগটা দাও আমার হাতে। মা, মা প্লিজ আমার কথা শোনো।
এত যে সারাদিন খাউন খাউন করস, খালার বিলটা দিস নাই কেন? ভাই আমি তো আসি রাতের 11টা বাজে, আমি দিমু কেমনে? তো কি হইছে, তোর নগদ নাই? নগদে দে। নগদ তো শুধু ক্যাশ আউট করে, সেন্ড মানিতে সুবিধা আছে নাকি? নগদ অ্যাপে সেন্ড মানি ফ্রি সহ আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। আরে হক, তুমি তো ফাটিয়ে দিয়েছো ভাই। এই দেখো দেখো, আরে দেখো কি করলে ভাই, দারুন দারুন হক, দারুন। কি দেখলে? হ্যাঁ স্যার আপনি স্যার আরেকদিন আসবেন, আমার শরীরটা ভালো লাগছে না। আরে কি বলছো তুমি? আরে তুমি কি জানো এই ঘটনার পর কোন ট্যাক্স অফিসার আমার অফিসে আসতে 10 বার চিন্তা করবে? যা দেখালে ভাই। স্যার আপনি প্লিজ আসুন না স্যার, আমি 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 অন্য কোনো দিন আপনার সাথে এসে দেখা করে যাব। আপনি প্লিজ স্যার আসুন। আরে অন্য কোন দিন মানে? তোমার জন্য বাইরে নতুন গাড়ি অপেক্ষা করছে। হ্যাঁ, আরে বিশ্বাস করে না, এই দেখো চাবি। নাও নাও চাবি নাও, আর মিষ্টি খাও, মিষ্টি খাও। যে ঘটনা ঘটলে, হা করো হা করো হা করো হা করো। আরে নাও। আপনাকে আমি চলে যেতে বলেছি, প্লিজ আপনি চলে যান। মানে আপনার মতো মানুষ যদি মানেটা বুঝতো তাহলে আজ সবকিছু অন্যরকম হতো। প্লিজ স্যার আপনি চলে যান। আর এই নিন আপনার গাড়ির চাবি, আমাকে আমার মতো থাকতে দেন প্লিজ। প্লিজ জাস্ট লিভ মি অ্যালোন, আমি হাত জোর করছি প্লিজ। আমাকে আমার মতো থাকতে দিন, এভাবে বাঁচতে পারবো না, এভাবে একটা দিনও বাঁচতে পারবো না। হ্যালো উত্তরা থানা, দেখো তুমি একদম চিন্তা করো না, যদি প্রয়োজন হয় আমরা সব কিছু বিক্রি করে হলেও তোমার জন্য একদম ভালো একটা লয়ার হায়ার করব। তুমি কোনো টেনশন করো না প্লিজ। এসবের কিচ্ছুর প্রয়োজন নেই, কিচ্ছু করতে হবে না। আমি শুধু জানি আমি অপরাধটা করেছি, আর এই অপরাধের শাস্তি আমার প্রাপ্য। আমি নিজেই এই শাস্তিটা পেতে চাই। মা মা প্লিজ, তুমি না কেঁদো না। আমি তোমার আব্দুল হক হয়ে ফিরে আসবো মা। আর মিতা, তোকে যে আমি অনুরোধ করবো আমার সেই সাহসটুকু নেই। তারপরও শুধু একটা কথাই বলবো, তুমি প্লিজ আমার মাটাকে দেখে রেখো। তুমি এগুলো নিয়ে ভেবো না তো প্লিজ। তুমি যদি তোমার অপরাধ স্বীকার করো, আমি নিশ্চিত আদালতের ব্যাপারটা বিবেচনা করবে। সেটা আমি জানি না, আমি শুধু জানি যে আমার এই অপরাধের শাস্তিটা পাওয়াটা খুব প্রয়োজন, খুবই প্রয়োজন। মিতা, আরেকটা কথা, তুমি রাজস্ব বোর্ডের ওই ভদ্রলোকের কাছে গিয়ে আমার হয়ে একটু ক্ষমা চেয়ে নিও। সাহেব স্যার, আমার দৃঢ় বিশ্বাস আপনার মতো সৎ মানুষের পক্ষে এ ধরনের জঘন্য কাজ করা কোনো ক্রমেই সম্ভব না। কারো প্ররোচনায় উদ্বুদ্ধ হয়ে আপনি এই কাজটি করেছেন। স্যার স্যার আপনি আমাকে ক্ষমা করবেন না? কেন নয়, আপনি একজন সৎ মানুষ, আপনাকে আমি পছন্দ করি। আপনি সত্য কথা বলেন,
অ্যাজ এ গুড হিউম্যান বিইং আমি আশা করব যে এই সত্য এবং সৎ এটাকে আপনি লালন করবেন। দোয়া করবেন স্যার। হ্যাঁ, অবশ্যই দোয়া করব। আরেকটা কথা, আপনার সৎ এবং সত্য কথা বলার অভ্যাসটা বাকি জীবনটা ধরে রাখবেন, পারবেন না? পারবো স্যার। Thank you, sir. Thank you. Thank you. ইন্টারমিডিয়েট শেষ করে অনার্সে ভর্তি হতে না হতেই বাবা মা আমার জন্য পাত্র দেখা শুরু করে দিল। কত পাত্র এলো আর গেল, এই সমস্যা সেই সমস্যা, মা আর কত। কপালে যার সাথে লেখা আছে তার সাথেই তো হবে না কি? বিয়ের কথা পাকা হওয়ার পরে দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ হওয়া ভালো তো। মানে কেমন চিজ আপনি সেটা আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারবেন। কিরকম চিজ আপনি শুনি? তোর কোনো মতামত আছে? আমার আর কি মতামত থাকবে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের বাচ্চা কাছে আমরা ছেলেমেয়ের নাম কি রাখবো? বিয়ে হোক আগে। তোদের এই দুইজনের ঝগড়া বিয়ের পরে করবি। হাত ছাড়ো। না না, ছাড়বো না। মেয়ের নাকি নাক বোচা একটু বেশি শুকনো। ছেলের বাড়ি থেকে ফোন করেছিল, বললো এই বিয়ে হবে না। বারবার আসি তো, এই জন্য পাত্তা দাও না। না, বেটা ছেলে সব বেইমান। বিয়ে করবি না, সমস্যা কি? নিজের বিয়ে নিজে করো, আমরা কেউ তোমার এসবের মধ্যে। বিয়ে তো ভেঙেই গেছে, এখন কি ফোন দেওয়া ঠিক হচ্ছে?